কালকে পুষ মাস শেষ হয়েছে আর আজকে মাঘ মাসের শুরু। আর আজকের ওয়েদারটা দেখলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে। এইবার জানান দিল আজকে সকাল থেকে ঠান্ডাটা কেমন। কুয়াশায় ভর্তি চারি সাইড। এই সুন্দর সকালে তোমাদের সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং জানাই শুরু করলাম আমি আমার আজকের ব্লগ। আর তোমাদের সবাইকে আমার সিমিটে ব্লগে স্বাগতম। তো আজকে এরকম কুয়াশা মাখার জায়গা কোথায় কোথায় রয়েছে তোমরা কমেন্ট করে যেও। আর কুয়াশার মধ্যে তো ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে পুষ মাস শেষ হয়েছে আর আজকে মাঘ মাসের প্রথম দিন, এরকম কুয়াশায় ভর্তি চারি সাইড, খুব মজাই লাগছে। আজকে আমি বাবুর জন্য অল্প একটু ভাপা পিঠা তৈরি করব, তাই এখানে কিছু চাল নিয়েছি। এখন চালটা ভিজতে দেব। তোমরা বলতে পারো চাল ভিজিয়ে কি করবা, আর এইটা মনে হচ্ছে ভাতের চাল। হ্যাঁ, এটা এক সিদ্ধ চাল। এই চালটা দিয়েই আমি ভাপা পিঠা তৈরি করব, যাতে নরম হয়। সেই জন্য আমার কাছে চালের গুঁড়াও আছে ওইখানে পটে, তবে সেই চাল দিয়ে করলে পিঠাটা অনেক শক্ত হয়। সেই জন্য আমি হাতেই পিষবো পাটাতে। আর বাইরে প্রচুর ঠান্ডা, স্যার বাইরে যাবে না, তাই ওর জন্য ঘরেই ব্যবস্থা করে দিয়েছি মুখ ধোয়ার। খুবই জেদ, রাতে জেদ করে ঘুমিয়ে গেছিল, আর তাই সকালবেলা উঠে ব্রাশ করছে বিছানাতে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম আমি এখানে সবজি খিচুড়ি, আর আমার স্যার এখন চকলেট খাওয়াতে ব্যস্ত। তো আজকে সবজি খিচুড়ি বানিয়েছি, ওর সকালের খাবার ব্রেকফাস্ট। এখন ওকে খিচুড়িটা খাওয়াই দেব। তোমার জন্য চিকেন করেছি। আজকে দুপুরের মেনু ছিল আলু ভাজা ফুলকপি দিয়ে, এখানে সিম আলুর তরকারি, আর এটা চিকেনটা বাবুর জন্য, আর সিম আলুর তরকারি ওর বাবুর বাবার জন্য। আজকে তো দুপুরে তাড়াতাড়ি খেতে চলে এসেছে, কালকে তো অনেক দেরি করেছিল, সন্ধ্যা 7টার সময় খেতে এসেছিল। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আমরা। চালগুলোর ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, এখন উন্নাতে আমি পেতে দিব। পাতলা করে পেতে দিয়েছি। এখন এটা কাপড় দিয়ে মুছে মুছে একটু আমি শুকিয়ে নেব। এই দেখো ভিজিয়ে রাখা চালগুলোর গুঁড়ো এখানে আমরা শিলনোড়াতে হাতে বেজে নিচ্ছি। আমাদের এখানে তো ঢেকি নাই, আর আমি সিদ্ধ চালের পিঠা বানাচ্ছি, যে এটা মেশিনে কুটে দিবে না, সেই কারণে আমরা হাতে পিষে নিচ্ছি। অর্ধেক মা করেছে, আর দেখি একটু আমি ট্রাই করে যে পারি কিনা, কারণ আমি কোনোদিনও এরকম হাতে পিষিনি চাল। তো দেখি চলো পারি কিনা, আর যদি না পারি তাহলে তো মা করবে, মা আছে, সমস্যা নাই। আর আমার ছেলেটা পিছে পড়তে বসেছে। তো চলো আজকে ভাপা বানাবো। তোমাদের দাদা নারকেল আর গুড় আনতে গেছে, আনলে তারপরে চালটা পিষে ভাপা বানাবো। আটাগুলো নিজ হাতের পিষা হয়ে গেছে, এবার চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। আন্না না মুখ বন্ধ। এখানে আমি হাফ চামচ লবণ দিব। একটু দেন, একটু জল দিয়ে একটু মেখে নিব আটাটা। আমি কি পরিমাপ মাখছি তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, এবার আমরা পাতলাগুলো বের করে নিব। ধুপি পিঠায় সেই অংশটা দিতে হয়। ভালোভাবে মেখে নিয়েছি, তারপর আস্তে আস্তে করে চেলে নিব নিট কাপড়ের সাহায্যে। হাঁড়িতে ভালোভাবে আমি আটা মাখিয়ে নিলাম। এখন গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি যেন জলটা ভালোভাবে ফুটে যায়। আর এদিকে বাটির ভিতরে গুড় দিয়ে উপরে নারকেল দিয়ে ভালোভাবে আমি বাটিটাকে সেট করে নিব। তার উপর আর একটু আটা ছিটিয়ে দিব। আমরা পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা।
এভাবে সব বাটিগুলোকে তুলে নেব, দেওয়ার পরে দিয়ে ঢেকে দিয়ে ওটা দিয়ে হবে না। এই হলো ভাপা পিঠার ফাইনাল লুক। দেখো তো, একটা ট্রাই করে দেখো কেমন লাগছে। ছোটই খাই। যেটা ইচ্ছা। দুধ আর নারকেল দেওয়ার জন্য স্বাদ বেশি হয়েছে। এটার ভিতরে গুড়। তো আজকের ভাপা পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে যেও। আর আমার ভাপা পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।